2026 সালের এপ্রিল মাসের 16 তারিখ। তো আজকে আমাদের যে এই করলা আর ঝিঙ্গার যে প্রজেক্টটা আছে এই প্রায় 2 বিঘা জমির মতো জায়গায়, তো এটার বয়স আপনার 1 মাস পার হয়ে গেছে এবং অলরেডি ফুল ফল সবই চলে আসছে। তো এখন এই গাছটাকে আরেকটু শক্তিশালী করার জন্য এবং ও যেন আগামী দিনগুলোতে ভালোভাবে ফলটা ডেভেলপ করতে পারে, তো এই কারণে এবং গাছটাও যেন শক্তিশালী হয়, আমরা যেহেতু এই গাছটা অন্তত মিনিমাম 1 থেকে 1.5 মাস রাখবো আর কি। এই 1 থেকে 1.5 মাস যেন গাছটা আরও ভালো থাকে, ঠিকভাবে বেড়ে ওঠে, সেই কারণে আমরা আজকে গাছের উপরি সার দিব। এটাকে বলে উপরি সার, যে সারটা দ্বিতীয়বার দেওয়া হয়। আমরা জমি প্রস্তুতের সময় একবার একটা সার দিই, তো আজকে সেকেন্ডবার সারটা দিব। তো এই সারগুলো হচ্ছে দেখাই আমি এই সারগুলোর মানে ইন্ডিভিজুয়ালভাবে স্বতন্ত্রভাবে কোন সারের কি বৈশিষ্ট্য বা কী কাজে লাগে এই ব্যাপারটা আমি পরের বার একটা ভিডিওতে আমি ডিটেলস বলবো। আজকে শুধু আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি যে কী সার আমরা এখানে দিচ্ছি আর কি। প্রথমে আসি হচ্ছে এটা হচ্ছে আপনার এগ্রি অর্গানিক, এটা হচ্ছে এগ্রিসোর্স লিমিটেডের, এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডটা হচ্ছে গাছের বৃদ্ধিতে খুব ভালো একটা ভূমিকা রাখে এবং গাছটাকে সতেজ রাখে আর কি। তারপরে হচ্ছে আপনার বোরন, আপনারা জানেন যে এটা হচ্ছে নাপকো কোম্পানির বোরন। এই বোরনটা যেহেতু আমার গাছে এখন ফুল ফল আসতেছে, এই ফুলগুলো যেন ঝরে না যায়, ফলগুলো যেন ভালোভাবে সেটিং হয়, ফলগুলো যেন ঝরে না যায়, তো এই ফুল আর ফলটাকে ঠিক রাখার জন্য, ফলের সাইজটা যেন ঠিক থাকে, বেঁকে না যায়, এই ব্যাপারগুলোর জন্য আমরা এই বোরনটা ইউজ করব। এটা হচ্ছে ফুরাডান, কিন্তু আপনারা জানেন যে ফুরাডান একটা বাংলাদেশে কিন্তু একটা নিষিদ্ধ করা হয়েছে। ফুরাডান এটা একটা রাসায়নিকভাবে খুবই ক্ষতিকর, কিন্তু এটা কিন্তু সেই ফুরাডান না। এটা হচ্ছে যে ফুরাডানটা আপনার বিএএসএফ, এটা কিন্তু একটা খুব প্রতিষ্ঠিত কোম্পানি। এই বিএসএফের কোম্পানির আপনার এই ফুরাডানটা হচ্ছে যেটা লিগ্যাল, যেটা হচ্ছে ক্ষতিকরের যে হারটা সেটা অনেক কম, এটা আর কি এখন মানে বৈধ হিসাবে আছে, বাজারে পাওয়া যায়। তো এটা আমরা দিব, এটা দিব এই কারণে যে এটা হচ্ছে শিকড়ের নিচের যে পোকামাকড়গুলো থাকে। আমরা তো ধরেন কীটনাশক দেই সাধারণত উপরের পোকামাকড়, ছত্রাকনাশক দেই হচ্ছে ছত্রাকগুলো ধ্বংস করার জন্য, কিন্তু শিকড়ের নিচে, মাটির নিচে কিন্তু কিছু পোকামাকড় থাকে যেগুলো শিকড়কে ক্ষতিগ্রস্ত করে। তো এই শিকড়ের নিচের যে মাটির নিচের যে পোকামাকড়, সেই জিনিসগুলো ধ্বংসের জন্য, সেইগুলো প্রোটেস্টের জন্য আমরা এটা দিব। এটা হচ্ছে সালফার। আপনারা জানেন যে সালফার একটা খুবই মানে উপকারী এবং খুবই প্রয়োজনীয় একটা দ্রব্য, রাসায়নিক দ্রব্য। তো এই সালফারটা গাছটা অনেক সময় দেখবেন যে শুধু যে এটা প্রোটিনের কাজ করে বা কাজ করে তা না, এটা হচ্ছে আপনার গাছের পাতা দেখবেন অনেক সময় হলুদ হয়ে যায়। আমরা কিন্তু অনেক সময় মনে করি সেই পাতাটা হলুদ হওয়ার কারণ হচ্ছে ছত্রাক, কিন্তু আসলে না। ছত্রাকের কারণেও একটা সময় হয়, কিন্তু সালফারের অভাব হলেও কিন্তু পাতা হলুদ হয়ে যায় অনেক সময়। তো আমার করলার কিন্তু গাছের কিছু কিছু পাতা কিন্তু হলুদ আকার ধারণ করতেছে। তো আমি এটাকেও রোধ করার জন্য আমি সালফারটাকেও ব্যবহার করব, যেন পরবর্তীতে গাছের পাতার হলুদজনিত সমস্যাটা কেটে যায়। এটা হচ্ছে জিপসাম। জিপসামটা আমরা দিব হচ্ছে, জিপসাম আপনারা জানেন যে এখানে জিপসামের ভিতরে ক্যালসিয়াম থাকে এবং সালফার দুইটাই থাকে মিক্সড। এটাও কিন্তু আপনার শিকড়টা ঠিকভাবে বৃদ্ধি করার জন্য, গাছ যেন শিকড়ের মাধ্যমে খাবারটা ঠিকভাবে নিতে পারে, এই শিকড়টাকে সুস্থ রাখার জন্য কিন্তু এই জিপসামটা খুবই উপকার করে। তো এই জন্য আমরা এই জিপসামটা ব্যবহার করব। আর এটা হচ্ছে আপনার ইউরিয়া সার, এই সাদা যে সারটা দেখতেছেন, আর এটা হচ্ছে টিএসপি। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু সাধারণত ইউরিয়া সারটা প্রায় মানে অ্যাভয়েড করে চলি, মানে না দেওয়ারই চেষ্টা করি সব সময়। বাট আজকে আমি দিচ্ছি এই কারণে, আমি সাধারণত দেই হচ্ছে ডিএপি সার, ড্যাপ যেটাকে আমরা বলি। ড্যাপে কি হয়, ড্যাপে টিএসপি এবং ইউরিয়া এই দুইটারই কিন্তু একটা সংমিশ্রণ থাকে ড্যাপের ভিতরে। অর্থাৎ আমি যদি এক ড্যাপ সার দিই তাহলে কিন্তু আমি টিএসপিও পেয়ে যাই এবং ইউরিয়াও পেয়ে যাই। আমি সাধারণত ড্যাপটা ইউজ করি, কিন্তু আমার কাছে আগের কিছু টিএসপি এখানে থাকার কারণে আমি ইউরিয়াটা দিচ্ছি। যেহেতু আমার ড্যাপের ভিতরে ইউরিয়া আছে, তো এখন যদি আমি এক্সট্রাভাবে ইউরিয়া দিই তাহলে আমার ওটা বেশি হয়ে যাবে। এই জন্য ড্যাপটাকে অ্যাভয়েড করে আমি টিএসপি আর ইউরিয়াটা দিয়ে দিচ্ছি। আর আপনারা জানেন টিএসপিটা আমি আরেকটা কারণে অ্যাভয়েড করি, বাংলাদেশের এই একটা মাত্র সার যেটার এত ক্রাইসিস এবং এটার দাম কিন্তু দ্বিগুণেরও বেশি হয়ে যায়। অর্থাৎ সরকারি রেট যদি থাকে 1350 টাকা, তাহলে খোলা বাজারে আপনি প্রত্যন্ত অঞ্চলে এটা কিন্তু 2500 টাকা পর্যন্ত বিক্রি হয়, এখন বর্তমানে হচ্ছে 2000 টাকার উপরে। এই কারণে কৃষকদেরকে আমি বলবো যে আপনারা এই টিএসপিটাকে অ্যাভয়েড করার জন্য আপনারা ড্যাপটা ব্যবহার করবেন। ড্যাপের ভিতরে টিএসপির যে মেডিসিন সেটা কিন্তু ড্যাপের ভিতরেও আছে, ড্যাপের রেটটা কিন্তু কম। তো আজকে আমরা এই সবগুলো সার মিশিয়ে একসাথে দিয়ে দিব, তাতে আশা করি যে আমরা আরও 1 মাস গাছগুলোকে আমি সুস্থ সবল রাখতে পারবো এবং উপরের যে গাছগুলো সেগুলো আমরা তো চলমান রাখবই। তো ধন্যবাদ সবাইকে।